নমস্কার। একটা জায়গাতে খুব সুন্দর একটা লেখা পড়লাম। লেখাটি এরকম: মেয়েটি গভীর বিস্ময় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি এত খুশি কিভাবে থাকেন বলুন তো? কোনো প্রতিদানের আশা না করে কাউকে এভাবে অবলীলায় ভালোবাসেন কি করে? আমি তো আপনাকে ভালোবাসি না, আমি তো অন্য কাউকে ভালোবাসি। এই ভালোবাসায় কি আপনার একটুও কষ্ট হয় না? ছেলেটি মৃদু হেসে উত্তর দেয়, কষ্ট? ভালোবাসা তো ঈশ্বরের দেওয়া সবচেয়ে সুন্দর এক উপহার, এক পরম আশীর্বাদ। যে অনুভূতি ঈশ্বর নিজের হাতে আমাদের হৃদয়ে বুনে দেন, সেখানে কষ্টের স্থান কোথায়? আর রইল ভালোবাসার প্রতিদানের কথা। ভালোবাসা তো কোনো দেনা পাওনার হিসাব নয় যে তার বিনিময়ে কেবল ভালোবাসাই ফেরত পেতে হবে। এই যেমন ধরুন, আমি আপনার মাঝে আপনার পবিত্র অস্তিত্বে ঈশ্বরকে দেখেছি, তাই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আপনি হয়তো অন্য কারো মাঝে সেই পরম ঈশ্বরকে খুঁজে পেয়েছেন, তাই আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। সমীকরণটা তো ভীষণ সহজ ও সুন্দর। আর আপনার মতো মানুষের এসব নিয়ে এত ভাবার দরকার নেই, কারণ আপনি তো দেবী। আমরা সবার চোখে সেই ঐশ্বরিক আলো দেখতে পাই না, তাই সবার ভেতর ভালোবাসার সেই পবিত্র রূপটি অনুভব করতে পারি না। যার ভিতর দেখতে পাই তার প্রতি ভালোবাসা অনুভব করি। আমরা যদি আমাদের ভালোবাসাকে প্রত্যাশামুক্ত করে এমন পরম উচ্চতায় নিয়ে যেতে পারি, যেখানে থাকবে না কোনো পাওয়ার আকুলতা, থাকবে না কোনো অধিকারের দাবি, তাহলে তখন ভালোবাসায় আর কোনো বেদনার কষ্ট হবে না। তখন ভালোবাসা হবে এক পরম শান্তি, যেখানে শুধু থাকবে নিজেকে উজাড় করে দেওয়ার আনন্দ, কোনো কিছু কেড়ে নেওয়ার বা আঁকড়ে ধরার তাড়না থাকবে না। তখন সেখানে থাকবে শুধু নিঃশর্তভাবে ভালোবেসে যাওয়ার এক স্বর্গীয় অনুভূতি। নমস্কার।